আজকে আমরা জানব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দুটি বিশেষ প্রশ্ন। একটি হচ্ছে মেকলে মিনিট আর একটি হচ্ছে উডের ডেসপ্যাচ। এই দুটি কি? প্রথমে বলছি মেকলে মিনিট, এটা জেনে নাও ভালো করে। পাশ্চাত্যবাদী একজন দার্শনিক লর্ড মেকলে, তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বা প্রবর্তনের দাবি জানিয়ে লর্ড বেন্টিংকের কাছে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি একটি প্রস্তাব দেন, যেটি মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবে মেকলে বলেছিলেন, নাম্বার 1, প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় অতি নিকৃষ্ট। 2, প্রাচ্যের সভ্যতা ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত। 3, প্রাচ্যের বা এই দেশের উচ্চ এবং মধ্যবিত্তদের মধ্যে যদি ইংরাজি শিক্ষার প্রসার ঘটে, তাহলে যে নিম্ন মানসিকতার বা চুইয়ে পড়া নীতি অনুসারে তা দেশবাসীর মধ্যে ভীষণভাবে ছড়িয়ে পড়বে। 4, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে এই দেশে এমন একটি সম্প্রদায়ের প্রকাশ ঘটবে যারা রক্তে বর্ণে ভারতীয় হলেও তাদের রুচি, নৈতিকতা এবং বুদ্ধিমত্তায় থাকবে ইংরাজের প্রসার। ঠিক আছে, এই 4টি বিষয় লিখে তিনি একটি সুপারিশ পেশ করেন লর্ড বেন্টিংকের কাছে, যেটি ইংরাজি শিক্ষার প্রসারকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করেন লর্ড বেন্টিং, এবং এটি শিক্ষাদানের একটি মাধ্যম হিসেবেও জয়লাভ করে। আর 2 নম্বরে কি বলেছিলাম? উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচটা হচ্ছে যে 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড একটি শিক্ষা বিষয়ক নির্দেশনামা প্রকাশ করেন, যেটিকে উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা বলা হয়। তিনি এই নির্দেশনামা প্রচার করেছিলেন যাতে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে, সেই একই কারণে, এবং ওই পাশ্চাত্য ধাঁচেরই যাতে শিক্ষা ব্যবস্থা ভারতে গড়ে ওঠে সেইটিকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই জন্য এটিকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদও বলা হয়ে থাকে। এই মহাসনদে বা উডের ডেসপ্যাচে যে সুপারিশগুলো করা হয়েছিল সেগুলি হলো যে একটি আলাদা করে শিক্ষা দপ্তর গঠন করতে হবে। 2 নম্বর হচ্ছে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, বড় বড় এই শহরগুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বরে হচ্ছে শিক্ষক এবং শিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। 4 নম্বর হচ্ছে উচ্চশিক্ষায় ইংরাজি ভাষাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। 5 নম্বর হচ্ছে স্ত্রী শিক্ষার প্রসার ঘটাতে হবে। এইভাবে ভারতে নতুন করে শিক্ষার একটা ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠিত হয় উডের এই ডেসপ্যাচের দ্বারা, এবং এই ডেসপ্যাচের নিয়ম অনুসারে 1857 সালে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপর 1882 সালে লাহোরে এবং এলাহাবাদেও আলাদা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই 2টো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। এই 2টো প্রশ্ন কিন্তু 4 নম্বরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট।